হ্যাঁ, একদম তোমরা ঠিকই দেখছো। কাঠি গজা, বাচ্চাদের মতো চঙা ভাজা এগুলো কিনে আমরা মজা করতে করতে খেতে খেতেই কাজে যাচ্ছিলাম। আর একে অপরের থেকে কাড়িয়ে কুড়িয়ে খাওয়া। তো এই করতে করতেই এরকম একটা সুন্দর জায়গায় পৌঁছে গিয়েছিলাম। বাড়ির থেকে এত কাছে, এত সুন্দর একটা জায়গা আছে সেটা তো একদম ভাবতেই পারিনি। তো সেই জায়গায় পৌঁছে মন তো একদম ফুরফুরে হয়েই গিয়েছিল, কিন্তু শেষে গিয়ে যে এত ভয়ানক হয়ে উঠবে সেটাও ভাবতে পারিনি। তো তার আগে এখন দেখে নাও ব্রাইডকে তো বলেইছিলাম, তোমরা আগে নিশ্চয়ই পোস্ট দেখেছো, যে পুরো লক্ষ্মী ঠাকুর সাজিয়ে দেওয়ার পর মনে হচ্ছিল পুরো মা লক্ষ্মী। আর সত্যি কথা বলতে বেঙ্গলি ব্রাইডাল লুকটাই না এরকম একটু মানে লক্ষ্মী ঠাকুরের মতো সাজানো। বিয়ে হয়ে প্রত্যেকে বলে না যে বাড়িতে লক্ষ্মী আনতে যাচ্ছি, তো সেরকমই সত্যি রূপ মানে যে রূপ সজ্জা বা যে লুকটা ব্রাইডকে দেওয়া হয় সেটা কিন্তু একটু হলেও লক্ষ্মী ঠাকুরের মতোই হয়। আর কিছু কিছু ফেসে গিয়ে তো সেটা একেবারেই মা লক্ষ্মীর মতোই লাগে। দেখো এখনও হেয়ার হয়নি, কিন্তু অথচ ওকে এত ভালো লাগছে। আমি তো ওর দিক থেকে মানে কি বলবো, ভাববে প্রত্যেকটা ভিডিওতে ও যদি একই কথা বলে চোখ সরাতে পারছি না। আমি সত্যিই ব্রাইডের থেকে চোখ সরাতে পারছি না। আর তোমরাই বলো যে আমি কি কোনো ভুল কথা বলেছি? জানো তো ওর বাড়িতে মানে মেয়ে তো সুন্দরী, তাই জন্য মনে হয়েছিল যে সাজানোর কোনো দরকার নেই, কিন্তু সাজানোর পর দেখার পর ওদেরও মনে হয়েছে যে মেয়েকে একদম আরও লক্ষ্মী ঠাকুর বা দুর্গা ঠাকুরের মতো লাগছে। যে যার মতো করে বলেছে আর কি, কেউ লক্ষ্মী ঠাকুর বলেছে, কেউ দুর্গা ঠাকুরের মতো বলেছে, মতো অবশ্যই। তো যাই হোক, এই ছিল সেদিনের ব্রাইডের সাজ। আর ও না দুটো টিকলি রেখেছিল, তার মধ্যে একটা ছোট আর একটা বড়। আর আমার মনে হয়েছিল যে ছোট টিকলিটা থাক, যদি রিসেপশনে কোনো কাজে লাগে, আর বড়টাতে একটু গর্জাস ব্যাপারটাও থাকছে। তো ব্রাইডের লুকটাও বেশ খুলছে, তাই না আমি বড়টা দিয়েছিলাম। আর চোখটা তো অদ্ভুত সুন্দর লাগছে। তো এই ছিল লুক। তোমাদের কাছ থেকে আমি অবশ্যই জানতে চাইবো যে কেমন হয়েছে। আর প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। কমেন্ট করলে না খুব ভালো লাগে, বুঝতে পারি যে সত্যি কি কেমন লাগছে না লাগছে। আর কমেন্টগুলো পড়তে ভালো লাগে, আর আমি মানে কমেন্টের রিপ্লাই করতেও ভীষণ ভালোবাসি। তাই অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু জানিও। কারণ ওই যে বললাম যে সিজন শুরু হয়ে গেছে প্রায়, আর প্রত্যেকটা কাজ করে আসার পর এত তড়িঘড়ি করে তোমাদের জন্য ছাড়ার একটাই কারণ যে তোমাদের কেমন লেগেছে। আমার ভালো লাগছে, ক্লায়েন্টের ভালো লাগছে, ক্লায়েন্ট আবার সেই ভালো লাগা থেকে আবার অন্য একটি ক্লায়েন্ট বুক করছে, সব ঠিক আছে। তাও তোমাদের কাছে যখন সমস্ত কিছু তুলে ধরি, যে ভিডিও বা ফটো, সেগুলোতে তোমাদের কেমন লাগছে না লাগছে মতামতগুলো জানতে পারলে না আমাদের অনেকটা বেশি ভালো লাগে। আর কাজটা পরেরটা কেমন কি করব বা কোনো ভুল থেকে যাচ্ছে কিনা সেগুলোও আমি বুঝতে পারবো। তো তাই জন্যই তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ জানিও যে কাজগুলো তোমাদের কেমন লাগছে। একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও, তাহলেই হবে। আর হ্যাঁ, ওই প্রত্যেকটা দিন বিভিন্ন রকম জায়গায় যাওয়া, বিভিন্ন মানুষের সাথে নতুন নতুন করে আলাপ হওয়া, এবং সেই মানুষগুলোর সাথে কাজ করে কেমন ফিডব্যাক পেলাম সেই সমস্ত গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হতেও আমার খুব ভালো লাগে। তো তারপর দেখো যে এই লক্ষ্মীর ঝাঁপি মানে আমাদের সিঁদুর কৌটোটা ও অনেকক্ষণ পর নিয়ে আসে। আমার তখন মনে হলো এটা পারফেক্ট ওর হাতেই মানায়। তো সেটাই বলছিলাম, মাথাটা একটু নামা, একটু এই যে বলো তো এই লক্ষ্মী ঠাকুরকে এটার সাথে একদম পারফেক্ট লাগছে কিনা, একদম দেখি হালকা করে তাকাও তো বলো তো ঠিক বলেছি কিনা অবশ্যই কিন্তু জানি। তারপর বেরিয়ে এসে সেই ঘটনা তোমরা তো দেখেছিলে, গাড়ি রেখে আমরা একটু হেঁটে এগিয়ে গিয়েছিলাম। তো সেই হেঁটে ফিরে এসে দেখি জাস্ট চারিদিকটার এই অবস্থা, একেবারে ঘুটঘুটে অন্ধকার, সেই যে নদীর ধারটা, আর এই যে চারটে কুকুর আর আমরা ছাড়া আর কেউ নেই, পুরো ফাঁকা। তো আমরা তাড়াহুড়ো করে আগে গাড়িতে উঠি, এবং দেবুদাও যথেষ্ট ভয় পেয়ে যায়, বলল আগে তোমরা গাড়িতে ওঠো আর এখান থেকে বেরিয়ে যায়। তারপর খুব তাড়াহুড়ো করে আমরা মেন রোডে উঠি। আর এই হলো সেদিনের গল্প। তো এই পর্যন্তই, চলো টাটা।